পান চাষ একটি লাভজনক ফসল। এর মতো লাভজনক ফসল বাংলাদেশে অন্য কোনো কাজে আছে কি না এটা আমার জানা নাই। আমি যেটা বুঝি পান চাষের মতো লাভজনক ফসল আর কোনোটাই নাই। এটা আমি যে কোনো সময় যে কোনোভাবে বলতে পারি আর কি। পান বরজ আপনি একবার করবেন আর করা লাগবে না, খালি প্রফিট ইনকাম নিতেই থাকবেন, পরিচর্যা করবেন, ইনকাম নেবেন, চলতেই থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসছি আপনাদের মাঝে আরও নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে এবং সুন্দর একটি আজকের ইনফরমেশন আছে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। চলে আসছি আজকে আপনাদের মাঝে আমরা রাজশাহী জেলার পুঠিয়া দুর্গাপুরের একটি পান চাষ এলাকায়, যেখানে আপনার পানের বরকে আমরা অনেকে জানি না, অনেকে চিনি না। তো যারা আজকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি পান চাষ করে কতটুকু জমিতে কিভাবে চাষ করবেন, কি অবস্থা আপনার লাভ প্রফিট কতটুকু হবে, কি অবস্থায় কি A to Z বিষয়গুলো জানবো আজকে আমরা, যাতে যেন আপনাদেরকে সহযোগিতা করব টোটাল ইনফরমেশন দিয়ে, যাতে যেন আপনারা পান চাষি উদ্যোক্তা হতে পারেন। যে সমস্ত কৃষক ভাইয়েরা পান চাষ করে উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইনশাল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে, টেনে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উদ্যোগ টিভির সাথে থাকবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, ওনার নাম হচ্ছে রুহুল আমিন। তো রুহুল আমিনের পানের বর আজকে আমরা ভিজিট করব। রুহুল আমিন সাহেব আমাদেরকে আজকে বিষয়টা ঘুরে ঘুরে দেখাবে এবং আমরা ভিডিওর শেষে রুহুল আমিনের সাক্ষাৎকার নেব। রুহুল আমিনের কাছ থেকে জানবো কতটুকু জায়গাতে, কতটুকু পান চাষে কতটুকু প্রফিট হবে, আমরা A to Z ইনশাল্লাহ জানবো। তো প্রিয় দর্শক, আসেন আমরা পানের বরের মধ্যে ঢুকে গিয়ে দেখব। তার আগে পানের বরটা ওইখান থেকে শুরু করে একটু পানের বরটা তুমি এরিয়াটা দেখাও, যে রুহুল আমিনের পানের প্রজেক্ট দেখাও। আর এই ফাঁকে আমরা পানের বরের মধ্যে ঢোকার জন্য আমরা প্রস্তুতি নিই। তো প্রিয় দর্শক, পানের বরের মধ্যে এখন যেহেতু একটু বর্ষাকাল, একটু কাদা আছে, যার জন্য আমরা খালি পায়ে ইনশাল্লাহ পানের বরের মধ্যে ঢুকবো। পানের বরের মধ্যে ঢোকার একটি মজা আছে, আমার খুব ভালো লাগে। পানের বিশাল একটা বর, অথচ এটা একটা ঘরের মতো মনে হয়। তো প্রিয় দর্শক, আসেন আমাদের সাথে। রুহুল আমিন, আপনি আমাদের সামনে যান, আমাদেরকে আপনি দেখাতেন। আসো, আজকে আমরা এই জায়গাতে আপনার পানি যেন নিষ্কাশন হয়, পানের বরে পানি নামা যাবে না, যার জন্য এই দিক দিয়ে একটা চমৎকার কেনেলের ব্যবস্থা আছে। তো আসো আমরা ভিতরে যাই। প্রিয় দর্শক, আপনারা যারা শহর থেকে দেখতেছেন তারা অনেকেই জানেন না পান কিভাবে চাষ হয়, পান কোন পদ্ধতিতে তৈরি করা হয়। কি দারুণ মজার! দেখেন, এক একটা পান পাতা আমরা শহরে আপনার 5 থেকে 10 টাকা এবং এমনকি 50-100 টাকা দিয়েও কিনে খাই। এক একটা পাতা, মানে এটা হচ্ছে পান পাতা না, এটা হচ্ছে টাকার, এটা পানের গাছ না, এটা টাকার গাছ। আমরা তাই মনে করি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসেন দেখেন ভিতরে কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর পান। মানে পানের পাতা দেখে প্রাণ ভরে যাচ্ছে, পানের পাতা দেখে প্রাণ ভরে যাচ্ছে। আপনারা দেখেন, আপনাদেরকে আমরা আরও বিষয়টা ডিটেলস ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে চমৎকার একটি দৃশ্য, এইখানে একেবারে পান একেবারে তরতাজা এবং খুব সুন্দর। এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো তো একেবারে সমান সাইড দিয়ে, নাহলে তুমি যা একটু দেখাও। হ্যাঁ, এখানে আলোটা খুব সুন্দর আসছে, এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কার কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে, যেন তারা দেখে উপকৃত হতে পারে। পাশাপাশি আমাদের এই উদ্যোগ টিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের এই একটি ক্লিক, একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহ দেয়। পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমরা অনেক উৎসাহিত হব এবং অনেক উৎসাহ পাব, যার জন্য আপনাদের কাছে এটা জোর দাবি থাকবে যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা জিনিস আমরা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। এই যে রুহুল আমিন সাহেব, এখানে আপনি একটু আসেন, আপনাকে একটি প্রশ্ন করি। এই যে এখানে একটু দেখাও,
এই যে এখানে যে পানের গোড়াগুলা দেখা যাচ্ছে, এটা আসলে কেন? মানে এখানে এই পানের গোড়াগুলা কেন? এখানে এগুলা কি গোছ গাছ করে রাখা, এদিকে তো পান, এটার রহস্যটা একটু আমাদের দর্শককে একটু ভেঙে দেন আপনি প্লিজ। এটা হচ্ছে আপনার এই গাছগুলা যখন ওই যে উপরের যে চালের অংশটা দেখা যাচ্ছে, ওই চালের অংশে যখন ঠেকে যায় তখন এটাকে আবার পুনরায় ছোট করার জন্য এটা নামানো হয়। এটা নামানো যখন হয় তখন এটা আপনার ভাঁজ দিয়ে এটা এই অংশটা রাখা হয় এবং এটা ছাপড়ে চলে আসে। এই জন্য আপনার এই অংশটা মনে হয় যে গাছের একটা জড়তা বা জড় অনেকগুলা হয়ে থাকে এক জায়গায়। এটাই হচ্ছে রহস্য। এবং এখান থেকে নতুন করে শিকড় নেয়, শিকড় নিলে পান গাছগুলো অনেক শক্তিশালী এবং বড় বড় পান ছাড়ে। এজন্য আমরা এটা এমন করি। আর আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে এই বিষয়টা প্রিয় দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন যে এই পান গাছটা কিন্তু প্রতিনিয়ত বড় হচ্ছে। তো বড় হতে হতে ওই যে উপরে আপনি চালা দেখতে পাচ্ছেন, ওখানে একটু দেখাও। এই চালা দিয়ে উপর দিকে পান যদি গাছ যদি বের হয়ে চলে যায়, তা রোদ্রে কিন্তু পান গাছ হবে না, তাই না? নষ্ট হয়ে যাবে রোদ্রে। তখন করে কি এই নিচ থেকে পানের পাতা আর কি ভেঙে ভেঙে এটা বিক্রি করে দেয়, আর এই অংশটা নিচের দিকে নামাইতে থাকে। হ্যাঁ, আচ্ছা রুহুল সাহেব, এটা এইভাবে নামতে নামতে কত বছর এটা যাবে? এই পান গাছ আপনার এভাবে কখনোই নষ্ট হয় না। একটা পান গাছ বা পান বরজ আপনার 40 বছর 50 বছর পর্যন্ত থাকবে আর কি, যদি নষ্ট না হয়। হয়তো দুইটা নষ্ট হবে, আবার পুনরায় নতুনভাবে আবার হবে। একবার দিলে একটা পান বরজ 50 বছর বা তারও বেশি লাস্টিং করে এবং থেকে যায়, এটা নষ্ট হয় না, স্থায়ী ফসল আর কি। প্রিয় দর্শক, স্থায়ী ফসল, রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম যারা আমরা বুঝি, শহরে একটি বাড়ি থাকলে যেমন ভাড়া প্রতি মাসে আসতেই থাকে, তো গ্রামেও এরকম স্পেসিফিক বা প্যাসিভ ইনকাম কিন্তু আছে। তার মধ্যে একটি পানের বর। আবার আমের বাগান থাকলেও হয়, পুকুর থাকলে হয়। তারপরও আমের বাগান আর এই পানের বরে আমার মনে হয় যে বিষয়টা আরও বেশি আকর্ষণীয়। তাহলে রুহুল সাহেব, একটা পানের বর 40-50 বছরও নষ্ট হয় না যদি পরিচর্যা ঠিক থাকে। হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা যত্নের বিষয়, যত্ন করতে হবে কন্টিনিউ। আরও আমরা ডিটেলস জানবো। আচ্ছা, আরও একটা বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে এই যখন আমি পানের এই বর থেকে বীজ নিয়ে, অর্থাৎ পানের তো কোনো বীজ হয় না, মানে পান আমি যদি পানের গাছ করতে চাই বা আর একটা বাগান করতে চাই, এখান থেকে যদি আমি এটার জাত নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আপনি পানের বরজ করতে চাইলে এবং জাত নিতে চাইলে এই যে উপরে দেখেন, উপরে যে অংশটা উঠে যাচ্ছে, এই অংশটা শীতকালীন সময় চালের উপরে উঠে যায়। তখন আমরা অবশিষ্ট অংশটা কেটে ফেলি যাতে নতুন করে আবার মাথা বা মুকুল গজায়। তাহলে কেটে যে অংশটা ফেলি, ওই অংশটা আপনার নতুন করে লাগানো যায়, আর লাগাইলে ওই অংশ থেকে বর হয়ে যায়। অর্থাৎ এই পান গাছ থেকেই গাছ হয়। এই গাছ আপনি লাগাইলে গাছ হবে, এটা নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক দেখেন, আসলে এই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়া, সুন্দর সুন্দর ইনফরমেশন যাতে দিতে পারি, এই জন্যই কিন্তু এই কন্টেন্ট তৈরি করা বা উদ্যোগ টিভিতে কাজ করা। এখানে কাজ করতে এসে আমার মানে এতটাই ভালো লাগছে যে আমারও কিন্তু এটা জানা ছিল না যে এই বীজ। এই যে আপনার আরেকটু ভেঙে দিই, রুহুল সাহেব যেমনটি বলছিলেন, এই যে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন আপনার শিকড়ও গজায় গেছে এখানে। তার মানে এটা যখন উপর দিকে বের হয়ে চলে যায়, অথবা নাও গেলেও হবে, যদি উনি মনে করে ইচ্ছে করে যে আমি এখান থেকে কেটে নিয়ে এটা লাগাবো, তাহলে আবার গাছ হয়ে যাচ্ছে। তো সাধারণত পানের রুহুল সাহেব, সাধারণত পানের বাগান নতুন তৈরি করার ক্ষেত্রে কোন সময়টা উপযোগী ভালো? পানের নতুন বরজ তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী সময় হলো শীতকালীন সময়। আপনি শীতকালীন সময় করবেন, যখন হালকা শীত, তখন আপনি নতুন পান বরজ দিয়ে দেবেন। পুরোপুরি যখন শীত পড়ে যাবে, শীতের শেষের কিছু সময় আগে আপনার নতুন মাথা গজানোর জন্য কেটে ফেলে দেওয়া হয় অংশগুলা। এগুলো যদি শীতকালীন সময় লাগানো হয়, একটাও নষ্ট হয় না, যেভাবে লাগানো হয় পুনরায় ওইভাবে হয়ে যায়। আচ্ছা, আর একটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে বর্ষাকালে মাটিতে রস পর্যাপ্ত থাকে, যে কোনো গাছ লাগাইলে গাছটা ভালো হয়।
তো পান গাছ তো গাছ, কিন্তু পান গাছকে শীতকালে ওই সময় তো মাটি শুকনো থাকে এবং বৃষ্টি হয় না। সেক্ষেত্রে পান গাছ কেন ওই সময় লাগাইতে হবে, বর্ষাকালে কেন নয়? ওই সময়টা আপনি পর্যাপ্ত পরিমাণে পান গাছের অংশ বিশেষ পাবেন, কারণ আচ্ছা অংশ বিশেষগুলো আমরা ওই সময় কেটে ফেলি। আর আচ্ছা। বর্ষাকালীন সময় অংশ বিশেষ আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন না। আপনি যদি মনে করেন যে আমি একটা 10 কাঠা বা 1 বিঘা জমিতে লাগাবো, তাহলে আপনাকে ওই অংশ বিশেষ নিতে হলে আপনাকে দীর্ঘ সময় ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে। এই ক্ষেত্রে আপনার শীতকালে যদি লাগান তাহলে একদিনেই আপনার যত প্রয়োজন, যদি 5,000, 10,000 বা 20,000ও যদি গাছ লাগে, আপনি একবারে একই বট থেকে পেয়ে যাবেন। এই জন্যই শীতকালীন সময়টা হচ্ছে উপযোগী সময়। আচ্ছা, আরো একটা জিনিস রোল সাহেব, আমার যেটা মনে হচ্ছে যে এই মাথাটা তো অনেক মানে নরম নরম প্রকৃতির পান গাছ। তো দেখা যাচ্ছে বর্ষাকালে যখন লাগানো হবে তখন দেখা যাচ্ছে মাটিতে পর্যাপ্ত রস থাকার কারণে হয়তো বা গাছটা হবে না, পচে যাবে, এরকম কিছু কি বিষয় আছে? হ্যাঁ, এটা বিষয় আছে। বর্ষাকালীন সময় নরম থাকার জন্য কিছু নষ্ট হয়ে যায় এবং গাছও পাইতে সমস্যা, নষ্ট হয়ে যায়, দুইটাই আছে ঝামেলা। ওই জন্যই বিশেষ সময় হলো শীতকালে লাগাইতে হবে। আচ্ছা, তার মানে এটা আমরা আমাদের উদ্যোক্তা যারা এই পানের বাগান বা বর তৈরি করে উদ্যোগ নিতে চাচ্ছে বা উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদেরকে আমরা পরামর্শ দিতে পারি এটা শীতের শুরুতে। হ্যাঁ, শীতের শুরুতে লাগাইতে হবে। আবার এটা কি শীতের শেষেও করা যাবে? শীতের শেষেও করা যাবে, তবে শীত পুরোপুরি শেষ হওয়ার আগেই লাগাইতে হবে, কারণ শীত শেষ যখন হয়ে যাবে তখন গাছের মাথা পাবে না, কাটা প্রায় সবাই শেষ করে ফেলে দেয়। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের রুহুল আমিন সাহেবের কথা। ওনার আরও কথা শুনবো, আরও অনেকগুলো বিষয় আছে যেটা জানার ছিল, আমরা সেটা জেনে নিলাম। তো এই পর্যায়ে আপনাদেরকে আমরা পানের বটটা আরও কিছু বিষয় আমরা ঘুরে ঘুরে দেখানোর জন্য, প্লিজ একটু ঘুরে ঘুরে আমার দর্শককে দেখাও। প্রিয় দর্শক, আমরা কি বলবো যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা খালি পায়ে কাদা, একটু দেখাও কাদা, এর মধ্যে কষ্ট করে আপনাদের জন্য আমরা চমৎকার ইনফরমেশন এবং ভিডিও তৈরি করছি। এর জন্য আপনাদেরকে বলবো যে আমরা একেবারে শেষে চলে যাই। আপনাদেরকে বলবো যে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে, আমাদের টাকা পয়সা অন্য কিছুই দেওয়া লাগবে না, শুধু এতটুকুই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে উৎসাহ দিয়ে আমাদের সাথে থাকুন, এটা আপনাদের কাছে আমাদের দাবি। এদিকে দেখাও, আশেপাশটা ঘুরে দেখাও, কি সুন্দর পান, কি সুন্দর পান হয়ে গেছে। এই যে মাথাটা দেখা যাচ্ছে দর্শক, যে শীতকালে এটার মাথা আরও সুন্দর হবে, আরও গজাবে বেশি। আর এখন তো বর্ষাকাল, এখন দেখা যাচ্ছে পান বেশি বেশি কি হবে, আপনার পান শুধু বাড়বে, গ্রোথ, প্রচুর পরিমাণে পান গ্রোথ হবে। এদিকে আমরা দেখলাম অনেক বড় একটা পানের বর। প্রিয় দর্শক, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, ইনশাল্লাহ আপনারা দেখছেন, আশা করি ভালো লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো আমরা এই প্রজেক্টটা ঘুরে দেখে শেষ করছি। এই মুহূর্তে আপনাদের যে আকর্ষণ বা আপনাদেরকে যেটা বলছিলাম যে আমরা ডিটেলস জানবো যে পানের বর দিয়ে এই প্রফেশনে আপনি উদ্যোক্তা হতে গেলে আপনার কি কি পদক্ষেপ নিতে হবে স্টেপ বাই স্টেপ, সেই পদক্ষেপগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা রুহুল আমিন সাহেবের কাছ থেকে জানবো। তার আগে রুহুল আমিন সাহেবের বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি। উনি কিন্তু একজন গ্র্যাজুয়েশন করা একটা ছেলে, শিক্ষিত ছেলে হয়ে কিন্তু উনি উদ্যোক্তা হয়ে গিয়েছে, অর্থাৎ উনি এন্টারপ্রেনারশিপ বা ওনার ইন্ডিপেন্ডেন্ট লাইফ ওনার দরকার। তো দেখেন যে আমরা অনেকে চাকরির পেছনে দৌড়াই, লক্ষ লক্ষ টাকা মন্ত্রী মিনিস্টারদেরকে খাওয়াই, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমরা নষ্ট করে ফেলি। তো আমি আপনাদেরকে বলবো আমাদের এই টিভির মাধ্যমে যে প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন 5 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি না খুঁজে খুব অল্প টাকা দিয়ে আপনি একটা উদ্যোক্তা হতে পারবেন। যারা আপনার গ্রাম থেকে দেখছেন তারা তো অ্যাভেলেবল সুযোগ আছে, আর যারা শহরের থেকে দেখতেছেন তাদের দেখা যাচ্ছে যে সুযোগ নাই, কিন্তু যেহেতু জমির দরকার, সেক্ষেত্রেও আপনারা যদি মনে করেন যে আমরা গ্রামে এসে জমির টেন্ডার নিয়ে করব, তাহলেও ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তা আসুন প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা রুহুল আমিনের সাক্ষাৎকার নিব। রুহুল আমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা,
তো আমরা আপনার এই প্রজেক্ট ভিজিট করে আমরা মুগ্ধ, আমরা খুবই ভালো লাগতেছে আমাদেরকে, কারণ আমিও আমার লাইফে পানের বর এত সুন্দরভাবে ভিজিট করলাম আজকে। তো আপনার পড়াশোনা কতটুকু? আমি ডিগ্রি পাস করেছি। ডিগ্রি পাস করে আপনার চাকরির পিছনে না ছুটে আমি পান চাষে ঢুকে পড়েছি আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন রুহুল সাহেবের কথা যে উনি ডিগ্রি পাস করার পরে উনি চাকরির পিছনে না ছুটে উনি নিজেই এন্টারপ্রেনারশিপ হয়ে গেছে এবং পান চাষ দিয়ে শুরু করছে। তো আপনি এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য তো অনেক ওয়ে ছিল। আপনি গরু চাষ করতে, গরু পালন করতে পারেন, মাছ চাষ, বিভিন্ন বিজনেস করতে পারতেন, কিন্তু আপনি পান চাষে কেন আসলেন? পান চাষ একটি লাভজনক ফসল। এর মতো লাভজনক ফসল বাংলাদেশে অন্য কোনো কাজে আছে কি না এটা আমার জানা নাই। তবে আমি যেটা বুঝি, পান চাষের মতো লাভজনক ফসল আর কোনোটাই নাই। এটা আমি যে কোনো সময় যে কোনোভাবে বলতে পারি আর কি। ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় প্রিয় দর্শক, আমি নিজেও এখন পর্যন্ত জানিনি পান চাষে কেমন লাভজনক। আমরা রুহুল সাহেবের কাছ থেকে জানবো, জেনে যদি ওই রকম লাভজনক হয় তাহলে প্রিয় দর্শক আমি নিজেও শুরু করে দেবেন, ইনশাল্লাহ আপনারাও শুরু করে দেবেন। তো আসেন আমরা একেবারে বেসিক লেভেল থেকে আসি। বেসিক লেভেল হচ্ছে যে আমি যদি পান চাষ করতে চাই, আমাদের দর্শক যদি কেউ এই পান চাষের উদ্যোক্তা হতে চায়, তাহলে সর্বপ্রথম ওনাকে একটি সঠিক জমি নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে আমরা একটা 5 কাঠার মেজারমেন্ট নিয়ে নিচ্ছি যে 5 কাঠা জমিতে যদি কেউ ছোটভাবে শুরু করতে চায়, প্রথমত 5 কাঠা জমি আমি নিলাম, সেই জমিটা কতটুকু উঁচু হতে হবে, কেমন কোয়ালিটিফুল একটা জমি দরকার আছে, এ বিষয়ে একটু বলেন। 5 কাঠা জমিতে আপনি যদি বন বরজ করতে চান তাহলে জমিটা যে কোনো জায়গায় আপনি নিতে পারেন। এটা উঁচা ভিটাও হতে পারে এবং নিচা যেগুলা জমিতে ফসল হয়, বিভিন্ন কাঁচা ফসল, এগুলাও হইতে পারে। শুধুমাত্র একটা জিনিস ফলো করতে হবে, যেটা হলো পানি যাতে না বাঁধে, পানি নিষ্কাশন হয়। বৃষ্টির পানি হবে, এটা নিষ্কাশন হয়ে যাবে, বেঁধে থাকবে না, এমন জমি হলেই হবে। এটা ফলো করলেই পান চাষ যে কোনো জায়গায় করা যাবে। ফ্যান্টাস্টিক। প্রিয় দর্শক, তাহলে আমাদের প্রথম যে জমি নির্বাচন করতে হবে, সেই জমির প্রথম শর্ত হচ্ছে ওই জমিটা নিচু অথবা উঁচু হোক, ওই জমিতে যেন কখনোই কোনোভাবে পানি বদ্ধতা বা জলাবদ্ধতা না সৃষ্টি হয়, পানি নিষ্কাশনের যেন সঠিক সুব্যবস্থা থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, প্রথম সুন্দর জমি নির্বাচনের প্রথম শর্ত। এইবার দ্বিতীয় পদক্ষেপে আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় পদক্ষেপে আপনার একটি পান বরজ তৈরি করতে হলে কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনাকে নিতে হবে। যেমন আপনি পান বরজ তৈরি করতে হলে 3 কাঠা থেকে 5 কাঠা জায়গা, 1 বিঘা জায়গা, সর্বনিম্ন 3 কাঠা বা 2 কাঠা জায়গাতেও করতে পারবেন আপনি। এটা তৈরি করার মানসিকতা সৃষ্টি করতে হবে। দ্বিতীয় ধাপ এটা। তৃতীয় ধাপ হচ্ছে আপনাকে পান বরজের কিছু কিছু জিনিসপত্র আছে, যেমন এই যে এটা হচ্ছে বাঁশ, এটা খুঁটি, আমরা পান বরজে বলি এগুলা লগড় আর কি আমাদের রাজশাহীতে। এই লগড় আপনার কিছু নিতে হবে, জমিটা মাপতে হবে যে কত কাঠা জায়গাতে করবেন। সাপোজ সর্বনিম্ন আপনি যদি 5 কাঠা জমিতে করেন, তাহলে 5 কাঠা জমিতে কত পুন বা কতটা লগড় আসবে, এই অনুপাতিক লগড় কিনতে হবে। দড়ি দিয়ে করলে আপনাকে দড়ি কিনতে হবে এবং কিছু পাড় করার জন্য কিছু বাঁশ কিনতে হবে। এই জিনিসগুলা কিনে নিয়ে কিছু লোক যারা এই কাজগুলা বুঝে ওদেরকে নিয়ে এই পান বরজ লাগাই দিতে হবে। আর পানের এই যে মাথা লাগাইতে হয় শীতকালীন সময়, যে মাথাগুলা, এগুলা ফ্রি আপনি পাবেন, এগুলা কিনা লাগে না। এগুলা আপনি কেটে নিয়ে যে অবশিষ্ট অংশ, এগুলা মানুষ এমনিই দেয়, এগুলো আপনি লাগাই এটা পান বরজ করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে আরো একটি সুন্দর তথ্য পাওয়া গেল যে পানের বীজ কিনা লাগে না। এই এলাকায় যদি আপনি পানের চাষ করতে চান, আপনি যদি রাজশাহী জেলার পুঠিয়ার পাশের থানা দুর্গাপুর থানায় যদি আপনি পান চাষ করতে চান শীত সময়ে, তাহলে আপনাকে এই পানের বীজ আলাদাভাবে কিনতে হবে না। কেননা ওই সময় পান চাষিরা, পান উদ্যোক্তা যারা আছেন, তারা এই মাথাটা এমনিতেই কেটে ফেলে। কি জন্য? এই পানের যেন মাথা গজায়, তাই না? আরো পান যেন তৈরি হয়, যার জন্য কেটে ফেলে। আপনি ওই কাটা অংশটা নিয়ে গিয়ে লাগাইলেই পানের বর হয়ে যাচ্ছে। হ্যাঁ রুহুল সাহেব, আরো একটি বিষয় জানবো, সেটা হচ্ছে যে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা চিকন চিকন, যে এটা একটু দেখাও প্রিয় দর্শকে, এই যে চিকন চিকন যে বাতা, এটা বাঁশ দিয়ে করা, হ্যাঁ, এই বাতাগুলার কি নামে আপনারা চেনেন বলেন আর কি? আমাদের দুর্গাপুর থানায় এই চিকন চিকন বাতাগুলোকে আমরা বলি ওয়াশি।
মানে ওয়াশি ওয়াশি একটা করে গাছের সাথে একটা করে ওয়াশি দিয়ে দিই, যাতে পান গাছগুলা ওয়াশিকে সুন্দরভাবে যে দেখেন শিকড় দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারে। এখানে দেখো এই যে শিকড় দেখো কিভাবে হাতের মতো করে ধরে আছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে গাছটা অনেক শক্তিশালী হবে, যে ধরার জন্য পানটা অনেক বড় হয়েছে, বড় হবে এবং এটা খসে পড়বে না। আচ্ছা, এই জন্য এটাকে আমরা ওয়াশি বলি এবং এটা আমরা ব্যবহার করি। আচ্ছা, তার মানে এই যে ওয়াশি, তারপরে এই যে খুঁটিটা, তারপরে এই যে এখানে একটা রশি দিয়ে বাঁধা, এই যে খুঁটি, তারপরে উপরে একটু দেখাও, উপরে যে এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে আপনার ওই দড়ি বা সুতা দিয়ে আপনার 6 ইঞ্চি পর তাই না, পুরোটা দেওয়া আছে। তার মানে এখানে অনেকগুলা দড়ি, লাইলন দড়ি ব্যবহার করতে হয়েছে, বাঁশ ব্যবহার করতে হয়েছে। তাহলে আমি যখন যে বিষয়টা এবার রুহুল সাহেব আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পানের গাছ যখন আমি লাগাইলাম, অর্থাৎ আমাদের উদ্যোক্তারা যখন পানের গাছ লাগাবে তখন তো এটা ছোট, তো ছোট, তখন তো আর ওই মুহূর্তে তো এই ওয়াশি এই ওয়াশি লাগতেছে না, তখন কি ওয়াশি দিতে হবে শুরুতে বলতে গাছ যখন আপনার 1.5 হাত বা 1.5 হাতের একটু বেশি বা তারও একটু বেশি হবে, তখন থেকে দিতে হবে, যাতে গাছগুলো পড়ে নষ্ট না হয়, ওইভাবে যাতে উঠে যায়। আচ্ছা, তার মানে কতদিন সময় লাগতে পারে ওই গাছ 1-1.5 ফিট উঁচা হতে? এটা 1 মাস বা 40 দিন হলেই আপনার এই অংশ হয়ে যাবে। আচ্ছা প্রিয় দর্শক, তার মানে আপনার প্রথমেই সব খরচ শুরু করতে হচ্ছে না, প্রথমেই আপনি জমিতে এই পানের এটা লাগাচ্ছেন, 1-1.5 মাস আপনি আবার সময় পাবেন, এটা পরবর্তীতে আপনাকে সেট করতে হবে। রুহুল আমিন, আর একটা বিষয় জানবো, যে যখন আমরা পানের বর মানে গাছ লাগাবো, ওই দিনই কি আমাদেরকে এরকম ঘরের মতো করে তৈরি করতে হবে, না ওইটাও পরে করলে হবে? না, যখন আমরা পান বরজ লাগাবো ঠিক তখনই ঘরের মতন হবে, কারণ এই যে এই অংশগুলা না দিলে পান গাছ যখন আপনি লাগাবেন তখন পান গাছগুলো রোদ লেগে নষ্ট হয়ে যাবে, আর যখন ঘরের মতো করবেন তখন আপনার রোদ লেগে নষ্ট হবে না, ওই জন্য লাগানোর সময় এই ঘরের মতো অংশ বিশেষগুলো করতে হবে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন রুহুল সাহেব যেমনটি বলছিল, তার মানে হচ্ছে এই ঘরটা আমাদেরকে শুরুতেই করতে হবে, এবং এই কারণে যে পান রোদ নিতে পারে না, রোদের আড়ালে তাকে রাখতে হচ্ছে, আর এই ওয়াশিটা একটু পরে, অর্থাৎ 1-1.5 মাস পরে দিলেও হচ্ছে। তাহলে আমাদের কাজ শেষ, অর্থাৎ আপনার লাগানো থেকে ঘর কমপ্লিট করে ওয়াশিটা দিলাম, এবার শুরু হলো, এইবার আমাদের পরিচর্যা শুরু হলো। পরিচর্যার ধরনগুলা কেমন হবে, যেমন গাছটা লাগানোর সময় কি ধরনের সার, ফসফেট, পটাশ অথবা জৈব সার, গোবর এই জাতীয় কোনো কিছু ব্যবহার করতে হবে কি না, এবং সেটা কি পরিমাণে? অন্যান্য ফসলের তুলনায় পান বরজে ব্যবহার হয় আপনার বিশেষ করে যেগুলা সরিষা থেকে খোল তৈরি হয়, এই খোলগুলা গুঁড়া করে ভাঙিয়ে নিয়ে ব্যবহার করা হয়, আর টিএসপি কিছু সার ব্যবহার হয়। তবে অন্যান্য পেঁয়াজ বা রসুন বা ধান ওদের মতো পরিচর্যা না, এর পরিচর্যা একটু আলাদা, যেমন এখানে বেনিফিটও যেমন বেশি, ঠিক এদের পরিচর্যার সিস্টেম ধরনগুলোও আলাদা। হ্যাঁ, এটাতে শুরু যখন একটা পান বরজ আপনি 5 কাঠায় পান বরজ করবেন, ওটা যখন লাগালেন গাছগুলা লাগানোর 1 মাস পরে বা 1.5 মাস পরে আপনার এই ওয়াশিলগুলা দিলেন, এরপরে খৈল দিলেন এবং টিএসপি সার দিলেন, দিতে দিতে দেখা গেল 3 মাসের মধ্যে এই পান বিক্রির এরকম সুন্দর পান বিক্রি উপযোগী পান তৈরি হয়ে যাবে, তখন থেকে আপনার বেনিফিট শুরু হয়ে গেল একটি ফসলে। আর অন্যান্য ফসলে তো এভাবে ঠিক হয় না। আর এই যে 3 মাস পরে আপনার এই যে পান পাতাগুলো দেখছেন, এটা আপনার যখন তৈরি হয়ে গেল, এটা আর বিক্রি শেষ হবে না, এটা চলতেই থাকবে। আপনি পরিচর্যা করবেন 40 বছর, 50 বছর বা তারও বেশি। অনেকে আমার দাদারা বলে যে স্বাধীনের আগের বর এটা আমার, তাহলে স্বাধীন হয়েছে কতদিন আগে, তারও আগের বর আছে আমাদের, তাহলে এভাবে চলছে। একবার লাগাইছি, অন্য ফসল তো কন্টিনিউ 3 মাস 2 মাস বা 1 মাস পরেই নতুনভাবে আবার করতে হয়, একই জমিতে 5টা 7টা 3টা 2টা ফসল করতে হয়। কিন্তু পান বরজ আপনি একবার করবেন আর করা লাগবে না, খালি প্রফিট ইনকাম নিতেই থাকবেন, পরিচর্যা করবেন, ইনকাম নেবেন, চলতেই থাকবে।
এই ফসল আর কি। প্রিয় দর্শক, রুহুল সাহেব যেমনটি বলছিল, আমি এখন আর ভিডিও করব না, আপনাদের মাঝে আর কথা বলবো না। আমি এখন পানের বর করতে চলে যাব। কি বলেন, যাব নাকি কমপ্লিট করে যাব, ভিডিওটা শেষ করে যাই নাকি? কারণ দর্শক মাইন্ড করবে। প্রিয় দর্শক, আমি না বললেই না, এই পানের বর দেওয়ার একটা ভিতর থেকে আমার একটা ইচ্ছে এখনও আছে। যদি সুযোগ পাই তাহলে আমি ইনশাল্লাহ দেবো, কারণ এখানে দারুণ একটা স্মার্ট ইনকাম। তো যেমনটি শুনছিলাম যে যুদ্ধের বছরের পানের বর, মানে ওয়াও, মানে এটা আনবিলিভেবল থিঙ্কিং, মানে আমার এটা মাথায় কাজ করছে না যে, কারণ এই তথ্যগুলো আমি জানতাম না আগে। তো যাই হোক, আমরা তথ্য অনেকগুলো জানলাম। এখন আমরা যে বিষয়টা জানবো রুহুল সাহেবের কাছে, আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটি আইডিয়া দেন। হ্যাঁ, সেই আইডিয়াটা হচ্ছে, তাহলে আমরা পান পাবো হচ্ছে পান পাতা মোটামুটি 2.5 থেকে 3 মাস পর থেকে ইনকাম শুরু হয়ে যায়। তাহলে আমাদেরকে একটা আইডিয়া দেন যে, মনে করেন আমার কোনো একটা উদ্যোক্তা ভাই অথবা বোন 5 কাঠা জমি দিয়ে আমরা একটা অঙ্ক করি, তারপরে ওই অনুপাতে আমরা যতটা করতে পারি হিসাবটাও ভাই মিলাই নিব। তো মনে করেন 5 কাঠা জমিতে কোনো এক উদ্যোক্তা পানের বর করতে চাইলো, তাহলে তার লাগানো থেকে, যেদিন লাগাবে এবং এই ঘর তৈরি করবে, সব কমপ্লিট করার যত্ন টত্ন করে আপনার 3 মাস পরে থেকে টাকা পাওয়া শুরু হবে। অবশ্যই। তাহলে এই 3 মাস পর্যন্ত, আমার লাগানো থেকে 3 মাস পর্যন্ত এই মাঝখানে আমার ইনভেস্ট কি পরিমাণ হবে 5 কাঠা জমির জন্য? এটা 5 কাঠা জমিতে যদি আপনি পান বরজ তৈরি করতে চান, লাগানো থেকে শুরু করে পান আপনার বিক্রয় উপযোগী করাতে 5 কাঠা জমিতে 35 থেকে 40,000 টাকা সর্বোচ্চ, এর মধ্যেই আপনি পান বিক্রি করতে পারবেন। ওয়াও, দর্শক দেখেন, এটা কিন্তু অবাক করা বিষয়। বাংলার জমিনে বা বাংলাদেশে 30 থেকে 35,000 টাকা দিয়ে যে উদ্যোক্তা হওয়া যায়, বা 40,000 টাকা দিয়ে, এটা আমি এখন পর্যন্ত পাইনি। কারণ একটা গরুর দামও কিন্তু এখন 80,000 থেকে 1 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে 3 মাস পর থেকে ইনকাম পাওয়া শুরু হবে। তো প্রথম মাসে, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে পর্যায়ক্রমে তো ইনকামটা বাড়বে। অবশ্যই। তো আনুমানিকলি আমরা প্রথম মাসে কত টাকা দিয়ে ইনকামে আমরা ঢুকতে পারবো? এটা যখন আপনি 5 কাঠায় জমি পান বরজ তৈরি করবেন, 35 থেকে 40,000 টাকা খরচ করে 3 মাস পরে থেকে শুরু হবে। মনে করেন আপনি মিনিমাম এই বরটাতে এটা দেখেন, মিনিমামে আপনার প্রতি মাসে 20,000 টাকা, 20,000 টাকার পান আপনি বিক্রয় করতে পারবেন। এই পর্যায়ক্রমে শীতকালীন সময় বললাম আপনাকে, এর আগে একটা কথা বলছি যে শীতকালীন সময় পান বরজ উপযোগী সময়। শীতকালীন এই পানটা এখন নতুন পান হয়েছে, শীতকালীন সময় পানটা পুরান পান হবে। তখন এই পানটা যদি এখন 100 টাকা বিড়া হয়, তখন হবে ওই পানটায় 200 টাকা বিড়া, অর্থাৎ ডবল দাম। তাহলে এখন যদি 20,000 টাকা মাসে হয়, তাহলে তখন হবে 40,000 টাকা ওই একই পান বিক্রয় করে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তার মানে হচ্ছে যে 20,000 টাকা, মানে এই পানের বাজার উঠানামা করে, হ্যাঁ, যার কারণে ইনকামটা উঠানামা করে। আচ্ছা, পানের বেড়ির যে হিসাবটা, এই হিসাবটা কিরকম? বেড়ি, তারপরে কি বলে, পোয়া, তো এক বেড়িতে কয়টা পান লাগে, এক পোয়াতে কয়টা বেড়ি লাগে, এই হিসাবটা একটু আমাদের দর্শককে একটু বোঝাই দেন প্লিজ। আমাদের রাজশাহী জেলাতে এবং আমাদের অঞ্চল দুর্গাপুর থানাতে এটা হচ্ছে 64টাতে এক বিড়া, মানে এই জাতীয় পান 64টা হইতে হবে, তাইলে এক বিড়া। আর 64 যে বিড়া দিয়ে একটা করে বিড়া হচ্ছে, এরকম 32 বিড়াতে এক পোয়া, এটা হচ্ছে হিসাব। 32 বিড়াতে এক পোয়া, 64টা পানে একটা বিড়া, এই হলো হিসাব আমাদের অঞ্চলে। অনেক ভালো লাগলো রুহুল সাহেবের সাথে কথা বলে। আমরা অনেকগুলা তথ্য এই পানের প্রজেক্ট বা পানের বর সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনে ফেলেছি। প্রিয় দর্শক, আপনারা এই আমাদের ভিডিও দেখে কারা কারা এই পানের উদ্যোগ নেওয়ার উৎসাহিত হচ্ছেন বা দিবেন বলে মনে স্থির করছেন, আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের সাথে পরামর্শ নিতে পারবেন, পরামর্শ করতে পারবেন, এবং আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব পরামর্শের মাধ্যমে, যে আপনি এটা কিভাবে কোন প্রসেসে যাবেন যদি আপনার জানা না থাকে। আর জানা যদি আশেপাশে কেউ থেকে থাকে যারা লিডার ফার্মার বা লিডার কৃষক, তাদের কাছ থেকে আপনি জানতে পারবেন। তো এই মুহূর্তে আপনার আমরা যে কথাগুলো শুনলাম অত্যন্ত ইফেক্টিভ এবং অত্যন্ত কার্যকরী, খুবই ভালো, খুবই দারুণ আমাদের জন্যে। শুধু এখন আপনাকে আমি বলবো যে আমাদের এই দর্শকের উদ্দেশ্যে, যারা আমাদেরকে দেখতেছেন, এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলতে চাচ্ছি, যারা আপনারা এই পান বরজ করতে চান, তারা
যে কেউ করতে পারবেন, যাদের 5 কাঠা 3 কাঠা বা 10 কাঠা জমি আছে, চাকরির পিছনে ছুটাছুটি না করে আপনারা নিজেই উদ্যোক্তা তৈরি হয়ে যাবেন যে আমি একটা কিছু করব। যারা খুঁজছেন বা মনে করছেন তারা এরকম পান বরজ দিয়ে দেন। পান বরজ দিয়ে দিলে শুরুতে হয়তো খরচ বা পরিশ্রম হবে, কিন্তু দেখবেন যে চাকরির টাকা আপনার একটা পান বরজে, অল্প কিছু সীমিত জমিতে পান বরজে দিয়ে দিবে চাকরির টাকা। তখন মনে হবে যে না, এতদিন যেটা করেছি, দৌড়াদৌড়ি করেছি, ওটাই ভুল ছিল। আমার চাকরির টাকা যদি আমার বাড়িতে বসে থেকে হয়, তাহলে চাকরির জন্য দৌড়াদৌড়ির দরকার নাই। আমি দর্শককে শুধু এটাই বলবো যে আপনারা পান বরজ যাদের সম্ভব বা জমি আছে অথবা যাদের নাই, তারা লিজ নিয়ে হলেও পান বরজ করেন এবং এর পিছনে থাকেন। দেখবেন আপনার প্রফিট আপনিই বুঝতে পারবেন, আমাকে তখন আর বলা লাগবে না। তখন মনে হবে না, করাটা ঠিক আছে। এটাই আর কি। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন আপনারা, রুহুল সাহেব আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, আপনারা আশা করি এটা বুঝতে পারছেন এবং উপলব্ধি করতে পারছেন। প্রিয় দর্শক, আমার যেটা মনে হয়েছে, আমি যখন এই পান সম্পর্কে শুনলাম যে পানের বর করে অনেকে ডেভেলপমেন্ট করছে, অনেকে উন্নতি করছে, ঠিক তখনই আমি চিন্তা করলাম যে তথ্যটা আমার দর্শকদেরকে জানানো দরকার। যার জন্য এই পাক্কাদার মধ্যেও কিন্তু আমি এই ইনফরমেশনটা দেওয়ার জন্য চলে আসছি। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের কাছে আকুল আবেদন থাকলো এবং জোর দাবি থাকলো, আপনারা আমার ভাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং এটা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে, আমাদের উপস্থাপনাগুলো কেমন লাগছে, পরিবেশটা কেমন লাগছে। আর অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদেরকে, যাতে যেন আপনার বন্ধুরা এটা দেখে তারা উপকৃত হতে পারে। তো রুহুল সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আবারও কখনো আসতে হয়, ইনশাল্লাহ আসবো। তো যাওয়ার আগে আরও একটি কথা আপনাকে বলতে চাই। যদি আমার কোনো দর্শক, এটা হয়তো বা দেখা যাচ্ছে কোনো একটা পানের দোকানদার দেখতেছে, পানের ব্যবসায়িক দেখতেছে, তারা যদি পান পাতা কিনতে চায়, পাইকারি দরে পান পাতা কিনতে চায়, সেক্ষেত্রে কি আপনার এই জমি থেকে সরাসরি পান পাতা ঢাকা, চিটাং, বগুড়া, খুলনা, বাগেরহাট যেখানে থেকে হোক, যদি তারা চায়, তাহলে আপনি কি এখান থেকে সংরক্ষণ করে রিজনেবল প্রাইসে আপনি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। যদি চায় দর্শক যে আমি সরাসরি ন্যাচারাল পান আমি নিব মাঠ থেকে বা ইয়া থেকে নিব, তাহলে দিতে পারবো। বিভিন্ন প্রক্রিয়া আছে, পাঠানোর দেশের যে কোনো জায়গায় পাঠাইতে পারবো। এটা যোগাযোগ করলেই আপনার নিতে পারবে। যোগাযোগ করুক, আমি দিয়ে দেবো। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি রুহুল সাহেবকে, কারণ এটা একটা পরিশ্রমের বিষয়। উনি আপনাদেরকে সরাসরি পান গাছের বা পান বাগান থেকে বা বর থেকে আপনাদেরকে পান সাপ্লাই দিতে পারবে। কেননা এখানে রুহুল সাহেবের 2টা প্রজেক্ট আছে, আর এই 2টা প্রজেক্টের বাইরে আরও অসংখ্য প্রজেক্ট আছে, সেখান থেকে উনি পান কালেকশন করে আপনাদেরকে দিতে পারবে। আপনারা আমাদের মাধ্যমে উপকৃত হবেন। এই ভালো লাগা থেকেই এই কথাটা আমি আবার আপনাদেরকে জানালাম। তো উনি এখন বর্তমানে কোনো চাকরি বা অন্য কোনো কারো অধীনে এই ধরনের কাজ না, উনি নিজে উদ্যোক্তা। 2টা পানের বর আছে, এটা দিয়ে উনি স্বাচ্ছন্দ্যে খুবই ভালো আছে। উনি পারিবারিকভাবে ভালো আছে, ওনার লাইফস্টাইল সব কিছু মিলে উনি অনেক হ্যাপি আছে। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, যারা চাকরির জন্য মন স্থির করছেন 2, 4, 5, 10 লাখ টাকা খরচ করে, তারা এই জাতীয় কোনো যদি প্রসেস থাকে, তাহলে এই ধরনের উদ্যোগ আপনারা নিয়ে শুরু করে দিবেন। এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি আপনারা চাপ দিয়ে রাখবেন, যেন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যেন ডেসক্রিপশন বক্সে আপনাদের নোটিফিকেশন চলে যায়। আপনারা ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।